আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা। আমি একজন সাধারণ মানুষ, আমি ভালোবাসি কৃষিকে, আমি ভালোবাসি এদেশের মাটি এবং এদেশের মানুষকে। আমি চাই এই কৃষি করেই আমার জীবনটা সুখ শান্তিতে আমি বাঁচতে। তো যাই হোক, আমি এটা বিশ্বাস করি যে কৃষি করেই আমরা যারা সাধারণ মানুষ আছি বা আমরা কিছু করতে চাই অল্প থেকে, জিরো থেকে, তাদের একদম সবচেয়ে উত্তম কাজ হবে কৃষি। কারণ এই কৃষি আপনি একদম জিরো থেকেই শুরু করতে পারেন। আপনার পকেটে যদি তেমন কোনো টাকা না থাকে, আপনি চাইলে এই কৃষি দিয়েই শুরু করতে পারেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। তো যাই হোক, যেটা আমি আজকে যেই কাজগুলো করব এর মূল হলো, আমাদের অনেক জমি রয়েছে দোপা জমি, যেগুলোতে আমরা ধান চাষ করি, এবং অনেক জমি রয়েছে আমাদের উঁচু জমি। তো এই দুই ধরনের জমির জন্য ঠিক দুইভাবে পরিচর্যা করতে হয়, দুই ধরনের আমাদের চারা লাগাতে হয়। আমরা যে দোপা জমিগুলো রয়েছে সেগুলোতে আমরা লাগাই, আমাদের আঞ্চলিক ভাষায় বলি গুছি বেছন। মানে ধান কাটার পরই আমরা অনেকভাবেই অনেক জমিতেই আমরা অল্প করে ধান ছিটিয়ে রাখি, আমরা বলি বেছন বুনলাম। তো এই যে বেছন আমরা বুনি, এটা একদম ধান কাটার 1 মাসের মধ্যে বেছনগুলো হয়ে যায়। এরপরে আমরা জমি চাষ করে এখানে আমরা ধান লাগানোর মতো করে আমরা লাগিয়ে দিই এবং এখানে সঠিকভাবে পরিচর্যা করি। এই ধানগুলো যখন বড় বড় হয়ে যায় তখন এগুলো আমরা দোপা জমির জন্য সিলেক্ট করি এবং এগুলো আমরা দোপা জমিতে লাগাই। আর কিছু জমিতে আমরা লাগাই আপনার বেছন বুনি আর কি, এটা আমাদের উঁচু জমির জন্য। তো যাই হোক, এগুলোতে আমরা উঁচা জমির জন্য বুনি সাধারণভাবে বেছন। তো যাই হোক, এই কাজে কিন্তু অনেক পরিশ্রম বা অনেক কষ্ট, এটা অনেকেই ভাবে। আবার অনেকেই ভাবে মানে কৃষি মানেই গরিবের জীবন, কিন্তু আমি মনে করি মাটির কাছে থাকাই সবচেয়ে বড় সুখ এবং সবচেয়ে বড় শান্তি। একদিন চারা লাগান, কয়েক সপ্তাহ পর সেই চারা সবুজ হয় এবং সেটা আবার ধান হয়। এই দৃশ্যটা যারা করে বা যারা করতে পছন্দ করে তারাই জানে এর মজা এবং এর শান্তি অনুভবটা কতটা আনন্দের। আমি শুধু আমার জমি নিয়েই পড়ে থাকি না, মাঝে মাঝে আমি আমার দোকানে সময় দিই এবং আমার দোকান থেকে আমার কৃষি আমার সবচেয়ে ভালো লাগে। আমি এই ভিডিও করছি যেন আপনারা দেখেন কৃষি এখনও টিকে আছে। আর কেউ যদি মনোযোগ দিয়ে এই কৃষিকাজ করে, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। যারা কাজ খুঁজছেন, দিনের পর দিন পার করছেন, তাদের বলি একবার চেষ্টা করে দেখেন। একটা ছোট খালি জায়গায় যদি কিছু লাগান, একটু কাঁচামরিচ গাছ লাগান, একটা পেঁপে গাছ লাগান, দেখবেন অল্প কিছুদিন পরে হলেও সেখান থেকে আপনার একটু হলেও আয় আসবে। কৃষি মানে শুধু এখন কাদায় নেমে আপনার অনেক পরিশ্রম করে, বিষয়টা এরকম না। আমি আবার কাউকে ছোট করে বলছি না, আবার ধরেন কাউকে কিছু শেখাতেও আসিনি। আমি শুধু নিজের কাজটা করি আর সেটা আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমি বিশ্বাস করি মাটি কাউকে ঠকায় না। সবার পথ আলাদা, কাজ আলাদা, কিন্তু যদি কেউ নিজের খাবার নিজে ফলাতে চায় তাহলে তার আত্মা শান্তিতে থাকে। আসুন আমরা নিজের জায়গা থেকে চেষ্টা করি। নামটা আমার গর্ব, কারণ আমি জানি এই মাটি। আর আপনি হেসে খুশে এটাই সহ্য করে নেন, একদিন এই চাষাই আপনি অনেকের আইডল হিসেবে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কৃষিকে ভালোবাসার মতো মন মানসিকতা হওয়ার তৌফিক দান করুন। এবং এই যে কৃষিকাজ একটা হালাল পন্থার একটা সেক্টর, এটা আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি এবং অবিরাম সুখের গল্প। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কৃষিকাজে অনেক সফলতা দান করেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারাই এই কৃষিকাজ করতে চান, আল্লাহ তাআলা সবাইকে এই কাজে সফলতা দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।